দেখুন, শ্রীমন মহাপ্রভু বললেন, ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। ভালো কথা, গুরু কৃষ্ণ প্রসাদে ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে কোনো ভাগ্যবান জীব ভক্তি কল্পলতার বীজ প্রাপ্ত হলো। তা বীজ নিয়ে কি হবে? বীজকে যদি বৃক্ষে পরিণত না করা যায় তাহলে ফল পাওয়া যাবে কি? বললেন, মালি হইয়া করে সেই বীজ আরোপণ, শ্রবণ কীর্তন জলে করে সেচন। যিনি বীজ প্রাপ্ত হলেন তিনি নিজে মালি হয়ে সেই বীজকে হৃদয়রূপী ক্ষেত্রে রোপণ করবেন। তা বীজকে যেখানে সেখানে মাটি খুঁড়ে ভরে দিলে কি আর গাছ হবে? মাটি খুঁড়ে ভরতে হবে, কিন্তু জল তো ঢালতে হবে, সিঞ্চন করতে হবে কিনা। বলছেন, শ্রবণ কীর্তন জলে করয়ে সেচন। তা ভালো কথা, গুরুচরণ আশ্রয় হলো, সাধু সঙ্গ হচ্ছে, খুব শ্রবণ করি, খুব কীর্তন করি। আচ্ছা বলুন, একটা বৃক্ষ ফল প্রসব করবে কেবল জল ঢাললেই কি? অনেক সময় চারা গাছে পোকা লাগে, মৃত্তিকাতে উর্বরতা শক্তি কম থাকার জন্য বৃক্ষের পুষ্টি হয় না অনেক সময়। তখন কি করতে হয়? কীটনাশক প্রয়োগ করতে হয়, সার ঔষধ দিতে হয়, যাতে বৃক্ষটা, গাছটা রোগ মুক্ত হয়ে বৃদ্ধি প্রাপ্ত হয়, পল্লবিত হয় আর ফুল ফলে ভরে। আচ্ছা, ফল প্রাপ্তির আশায় তো লোকে গাছ লাগায়, তেমনি এমনি লোক গাছ লাগায় কখনো কি? আচ্ছা, অনেক গাছ তো মানুষ লাগায়, তার ফলও হয় না, ফুলও হয় না, তার ফল ফুল হলেও তা মানুষের কাজে লাগে না। তাহলে সেটা কেন লাগাচ্ছে? আপনি যদি বলেন ফলের আশা লাগায়, দেখুন, ফল ফুলের কোনো দাম না থাকলেও বৃক্ষটা বিক্রি করে সে অর্থ উপার্জন করে। কিছু না কিছু লাভের আশা না নিয়ে লোক কখনো বৃক্ষরোপণ করে না। তাই এ তো সাধারণ বৃক্ষ নয়, বৃক্ষ নয়, মহাপ্রভু বলছেন ভক্তি কল্পলতা। কিছু না কিছু ফলের আশায় তো লাগানো হলো, শ্রবণ কীর্তন জল ঢালা হচ্ছে, কিন্তু শ্রবণ কীর্তন জল ঢাললেও ভক্তি কল্পলতা যে আপনি রোপণ করলেন তার যে প্রেম ফল, ওই ফল আপনি পাবেন কিনা সেক্ষেত্রে সন্দেহ আছে। বলে কেন? না, মাঝখানে অনর্থরূপী পোকাগুলো, অনর্থরূপী কীটগুলো, অপরাধ কি? ওই যে পুষ্টি হতে দেবে না।